শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সারাদিন কী করবো সঙ্গে থাকো। এদিকে আজকে আমার চোখ মুখগুলো ফুলিয়ে গেছে, ঘুম হয়নি অতটা, জানো তো। না ঘুম হলে কিন্তু চোখ মুখ ফুলে যায়। আর এখানে কালি বাসন মাজলাম, কালি লেগে আছে। তো এত পাটগুলো বাঁচছি না, ঘাস প্রচুর ঘাস, তো উঠাতে উঠাতে বিরক্ত এসে গেছে। তো ওখানে শেষ করেছি, এখানে এসেছি। এখন ওই যে ঘাস দেখলে মাথা ঘুরে যায়, প্রচুর ঘাস প্রচুর। তো এগুলো উঠাচ্ছি, না ছিঁড়ে ছুটে দিলে পাটগুলো বড় হবে না। আর সকালবেলা বাসন মেজেই চলে আসলাম, আর শাশুড়িমাকে বললাম তুমি একটু ভাতটা রান্না করে দিও, আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার। আর গিয়ে বাড়িঘর লেপাপোছা করবো আমি, কেননা রোদ্রের মধ্যে থাকা যাবে না, আর একা ভালো লাগে না পাট বাছা। তো একটু দূরে, তো ওই জন্য। আর আমাদের বাড়ি একটু দূরেই, আর এখান থেকে একটু, আর ওখান থেকে কাছে ছিল একটু, তো তাড়াতাড়ি করে গিয়েছিলাম। আর ওই জন্য একটু দূরে, এদিকে তার জন্য একটু একটু দেরিতেই যাব। ওর বাবার সঙ্গে চলে যাব, গিয়ে আর আসবো না, একদম বিকেলবেলা এসে ছাগল চড়াবো আর পাটগুলো একটু বাস করবো ধীরে ধীরে। তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো। এদিকে ওর বাবাও চলে এসেছে, দুজনে মিলে একটু বাঁচবো, বেঁচে ওর বাবা কাজে যাবে। আর এত গরম না, প্রচুর গরম। বাড়ি চলে আসলাম, আর গরুর একটা গোমাই তৈরি করছে এই যে, কেননা মাঠে নিয়ে গেছি আজকে। তো না মুখে পাট খাবে, ওই জন্য মুখে লাগিয়ে দেওয়া আনার জন্য এই যে গোমাইটা আনা ছিল, দড়ি লাগিয়ে দিল, তাহলে মুখে করে বেঁধে নিয়ে আসলে আর পাট খাবে না। প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমি কাজ করব, যে বাসি কাজ কি করব, উঠোনটা লেপবো, লেপাকোচা করব। লেপাকোচা হয়নি, বাসন মেজে সঙ্গে সঙ্গে চলে গেছি, আর খালি শুধু রান্না করেছে। এখন আমি লেপাকোচাটা সেরে নিই, তারপরে আসছি। তো এদিকে উঠানটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লেপাকোচা করছি, আর এত রৌদ্রু বেরোয়েছে বন্ধুরা, প্রচুর রৌদ্রু। তো রৌদ্রুর মধ্যে করছি, আর একটু করে দাঁড়াচ্ছি, একটু করে লেপছি। আর দেখছো তো আমার ফুলের গাছগুলোতে এত সুন্দর ফুল ধরেছে না, প্রচুর। তো এগুলো দেখে মনটা ভীষণ ভালো লেগে যায় বাড়িতে এসে। আর এদিকে দেখো এই যে ধুতুরা ফুলের গাছটা আমি কেটে দিচ্ছি, খালি ডালপালাগুলো এত ঝেপে যাচ্ছে না, দিন দিন কেটে দিচ্ছি, আর দিন দিন বড়ই হয়ে যাচ্ছে। তো একদম ছাটিয়ে একদম গোটা ঠকঠক করে দেবো। তারপর দিকে হাঁড়িটা মেজে নিচ্ছি। তো বন্ধুরা এইমাত্র স্নান করে চলে আসলাম। তো ভীষণ খিদে পেয়েছে, 11টা বাজে। তো 5 মিনিট কম 11টা। তো সকাল থেকে 4টের থেকে আমি লড়ছি, মানে সংসারটার প্রতি। তো একদম সকাল থেকে সারাদিন এই দুপুর পর্যন্ত না খেয়ে দেই গরুর মতো খাটতে আছি। তো গরুর মতো কাজ করতে করতে দিনটাই চলে যাবে। তো আর এই ভীষণ এই যেখানে ব্যথা, হাঁটুর রুম করে পাট ছিটতে ছিটতে মানে ভীষণ ব্যথা। তো এখন আমি একটু স্নান টেনে করে সিঁদুর দিয়ে ভাত খেয়ে নেবো। তো কী রান্না হয়েছে সেটা তো জানি না, তোমাদের দেখাবো। এটা মাজলাম, তো এটা অনেক দিন ধরে তোলা ছিল, এই যে কালো কালো হয়ে গেছে। তো এটা মাঝে সাঝে রান্না করা হয়, এই যে মেজে নিলাম। তো বহু কষ্ট, অনেকক্ষণ ধরে উঠালাম কালিগুলো, এমন জেগে গেছিলাম, কী বলবো, পাটকাঠির জাল মানে বেশি করে একদম। তখন কী রান্না হয়েছে, ভাত তো হয়েছে, এই যে পাঁপড় ভাজা, আর করেছে ডুমুরের তরকারি, ডুমুর আলু পটল তরকারি, এখানে খেতে আলু সিদ্ধ। তো এদিকে আবার বিকেলে সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম মাঠে, আমার যেটা ডিউটি সেটা। তো এদিকে আমি এখন আবার পাটের বাঁশ তুলতে লেগে পড়েছি, আর বাঁশ বাড়ির দিকে। আর এদিকে টুলিওয়াদের বাঁশ আছে জানো তো, একদম বাঁশ পড়ে আমাদের পাটলেও হয় না, ক্ষতি হচ্ছে প্রচুর। তো কি করবে, কথা না শুনলে যা হয়। মানে আমার শ্বশুর বেঁচে থাকতে গাছের গোড়াটা মাটিগুলো কেটে দিয়েছিল, তখন সুবিধা হয়েছিল। বন্ধুরা প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর ছাগলগুলো নিয়ে গিয়ে কোনো লাভই হলো না। তো বৃষ্টি পড়ছে অল্প অল্প করে, তার জন্য মেঘ ডাকছিল। আর সঙ্গে সঙ্গে ছাগল গরুগুলো নিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গেই নিয়ে চলে আসলাম। মানে একটু দেরি হয়নি, আধা ঘন্টার মতো নিয়ে গেছি, আর আবার নিয়ে চলে আসলাম। আর যে ব্যথা প্রচুর, আর ওই জমিটা যে ছিল সেই জমিটা আজকে ঠেকে দিয়েছি, মানে ওটাকে মানে হয়ে গেছে, আরেকটা জমি হলে শেষ। তো ওদেরকে নিয়ে এসে বেঁধে দিলাম, আর আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠে একটু মাথা চিরুনি করে নিলাম, একটু সাজুগুজু করলাম হালকা পাতলা, মানে কিছু সাজিনি, একটু এদিকে ভুরু দিয়ে এলাম, আর একটু কাজ করে নিলাম। তো নিয়ে আমার ছেলে এদিকে পড়তে বসে আছি, আর ওর বাবা এখনও আসেনি, বৃষ্টি আসছে, আকাশটা ডাকছে। তো কাজ একটু বেশি হতো, সে যা একটু কমে গেল। তো ভীষণই খারাপ লাগছে, একদম হাঁটাহাঁটি আজকে বেশি হয়ে গেছে। তো সংসারটাকে প্রত্যেক দিন প্রায় গরুর মতো খাটতে হয়, মানে খেটে খেটে সংসারটা, মানে গরু ছাগলের সঙ্গে থাকলে তো গরু ছাগল হতেই হবে, আর সংসারের সঙ্গে থাকলে তো মানে ঝামেলা হবে, এরকম আর কি।
সংসার আর গরু ছাগল টানতে টানতে আমি একদম গরু পরিণত হয়ে গেছি। তো কি করবে, থাক, এটাই আমার শান্তি। তো একদম পরে কথা হচ্ছে। রান্নাঘরে চলে আসলাম, আর এসে যে শাক নিয়ে এসেছি, আজকে পাটের বাঁশ তুলে নিয়ে এসেছি। যে এখন একটু পোকাটা কম খেয়েছে জানো তো, বৃষ্টি হয়ে। তো এই শাকগুলো নিয়ে এসেছি বেঁচে রাখি, কালকে তো সকালেই ভাত হয়। তো এই যে এদিকে আমার ছেলের পড়াশোনা হয়ে গেল, আর এদিকে রান্না হবে ভাত, এখন সেদ্ধ ভাতই হবে। আর ওর বাবা খাবে না, ফোন করলো। তো এখন আমি শাকগুলো মানে ভালো করে পরিষ্কার করে রাখি। আচ্ছা তুমি বনি গান করেছি, দেখো গান করেছি। তো এই যে তুমি বসে আছে, এসে আমার শাক বাচ্চা হয়ে গেল। এখন এই যে ডুমুরগুলো কেটে নিচ্ছি, ডুমুরগুলো কালকের জন্য। কালকে আমি খাওয়া খাবো, তার জন্য কেটে রাখছি। আমাদের এখানে মেলা ডুমুর, ডুমুর ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। ওর বাবা এই মাত্র আসলো, আর একটা পুজো বাড়িতে নেমন্তন্ন করেছিল। তো সেই পুজো বাড়িতে খেয়ে এসেছে, আর আমরাও খেয়ে নিলাম। আমার ছেলে আর আমি খেয়ে নিলাম। আর আমার শাশুড়ি গেছে কীর্তন করতে, লক্ষ্মীতলা করে কীর্তন হয় আমাদের প্রতি বৃহস্পতিবার করে। তো ওখানে গেছে। তো ঘি দিয়ে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম। আর ওষুধ এনেছে ওর বাবা, ওষুধ আনতে বলেছিলাম, ফোন করে বললাম। আর ব্যথার জন্য ওষুধ আনতে বললাম, এই পাটার। তো আর চলতেই পারছি না, ওষুধ খেয়ে নিলাম। এখন শুয়ে পড়বো, আজকে সকাল সকালে শুয়ে পড়বো। আর না, শরীরটা ভীষণ ক্লান্ত, আর কালকে গরমের জন্য ঘুম হয়নি। আজকে একটু মনে ঘুম হবে, ফ্যানটা ঘুরছে ভালো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকেই। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।